এটা হচ্ছে যারা ওয়াশিংয়ের কাজ করে তারা খুব সহজেই বুঝতে পারবে, এটাকে বলে 3D। তো এইটার মাধ্যমে প্যান্টের ডিজাইন করা হয়। তো এই ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর হয়। এই ডিজাইনগুলো যেভাবে করতে হয় এই প্রক্রিয়াটি খুবই কঠিন। যারা করে তারাই জানে, যারা বোঝেন না আপনারা তারা হয়তো বা জানেন না। কিন্তু এই প্রসেসটা আমাদের পরেই খুব সুন্দর, দেখতে অনেক সৌন্দর্য হয়, কিন্তু কি এই সৌন্দর্যটা করতে যে কতটা পরিশ্রম হয়, কিভাবে করতে হয় সেটা তো আমরা জানিই না, অনেকে বুঝি না হয়তো বা। তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই টেক্সটাইলের একটা অংশ, ওয়াশিং প্ল্যান্ট হচ্ছে টেক্সটাইলের একটা অংশ। তো এই টেক্সটাইলে এগুলা হয় খুবই সুন্দর। দেখেন এইভাবে ওইভাবে হাত দিয়ে করার পর এটা উপরে সুইচ দেওয়ার কারণে এটা নিচে নাইমা আসে এবং এটাতে হিট আছে অনেক। এটা অনেক হিট জেনারেট করে, যার কারণে ওইটা ভিতরে শুকায় যায়। কেমিক্যাল একটা দেয়, ওইটা কেমিক্যালটা শুকাই যায়, যার কারণে অনেক ভালো হয়। যে আর একটা দেখাচ্ছি, এটাও হাত দিয়ে করবে। তো এটা হাত দিয়ে এইভাবে করে, এটা এইভাবে আগে কেমিক্যাল দিয়ে নেওয়া হয়েছিল বডিটার মধ্যে, প্যান্টটার মধ্যে নেওয়ার পরে কেমিক্যালটা দেওয়ার কারণে এখন হাত দিয়ে ভাঁজ করতেছে, বা এটাকে ক্রিঙ্কেল বলে, 3D বলে, যেটাই বলে। তো এইভাবে ডিজাইনটা করতেছে। এই ডিজাইনটা এইভাবে করার পর দেখতে থাকুন, এইভাবে করতে থাকবে, এইভাবে আস্তে আস্তে সবগুলাই করবে। আসলে কাজটা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে কাজটা সহজ না, কারণ এটা ভুল হলে পুরা স্যাম্পলটা রিজেক্ট হয়ে যাবে, বা স্যাম্পলটা বায়ার নিবে না। এটা হচ্ছে স্যাম্পল। তো এক পর্যায়ে করা শেষ। তো এখন দেখুন কিভাবে এটা হিট দেয়, এটার মধ্যে হিট দিতে হবে মেশিন দিয়ে। তো হিটটা দিলে এইটা যে ডিজাইনটা দিছে, যাবে ভাঁজটা করছে, ভাঁজটা এইভাবেই থাকবে। তো করা শেষের দিকে এখন যেটা করতেছে এটাকে বলে স্যাভলন। ড্রাই প্রসেসের করবে, এটা বলে স্যাভলন ড্রাই প্রসেসের ভাষায়। আর উপরে এগুলোকে বলে হুইস্কার। এখন এই যে সুইচটা দিচ্ছে, এই যে এটা মেশিনটা আসার পর মেশিনের নীল বাটনটা টিপ দিলে এটা চলে আসবে। চলে আসার পর এটা হিট দিবে, হিট দেওয়ার কারণে এটা শক্ত হয়ে যাবে এবং ডিজাইনটা শক্তপোক্তভাবে থাকবে। তো এইভাবে কিছুক্ষণ থাকার পর একটা নির্দিষ্ট টাইম থাকার এই হিট হয়, এই হিটটা হওয়ার পর কাজটা সম্পূর্ণ হয়ে যায়।